আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আপনাদের মাঝে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। আশা করব ইনশাআল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আমিও নিয়ত করেছি ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গতকালকে আসলে লাইভে ছিলাম, আপনাদেরকে আপনাদের সাথে কিছু কথা বলবো ভাবছিলাম, কিন্তু সম্ভবত আপনারা ব্যস্ত ছিলেন, তো যার কারণে আপনাদের সাথে আর কথা হয় নাই, কথা বলতে পারি নাই। তো আশা করব ইনশাআল্লাহ গতকালকে যে ভিডিওটি দিয়েছি এটা শেয়ার করবেন এবং আজকের যে ভিডিওটি দিচ্ছি এটাও শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও, সেটি হচ্ছে আহ, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি নকশা। এই নকশা দিয়ে আপনারা যে কাউকে নিজের আয়ত্ত করতে পারবেন, বশীভূত করতে পারবেন। তবে এই নকশাটি লেখার জন্য আপনার যে কয়েকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ১ নাম্বারে সাদা কাপড় প্রয়োজন হবে, ২ নাম্বারে তিতা কালি প্রয়োজন হবে, ৩ নাম্বারে বাঁশের কলমের প্রয়োজন হবে, ৪ নাম্বারে ভূষপত্র প্রয়োজন হবে। এই ৪টা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। তিতা কালি এটা আপনি যে কোনো কবিরাজ ঘর দোকানে গেলে আপনাকে দিবে। এটার নামই হচ্ছে তিতা কালি। এই তিতা কালি বললে দিয়ে দিবে। যেমন মেশক জাফরান কালি আছে, ঠিক এটার নামও তিতা কালি। তিতা কালি বললে দিয়ে দিবে। তো এইটা এত শক্তিশালী, যেটা মানে কল্পনার বাহিরে। আপনি শুধু এই তদবিরটা করে দেখেন, আপনি সর্বোচ্চ আপনার ৭ দিন সময় লাগবে আপনার রেজাল্ট পেতে। আপনি যেই কোনো মানুষ হন না কেন, কবিরাজ হন, আপনি সাধারণ মানুষ হন, শুধু আপনি এটা লিখলেই হয়ে যাবে। আমি যেভাবে নিয়মগুলো বলছি এভাবেই করবেন। এই সবগুলো জিনিস নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম যেই সাদা কাপড় নেবেন, মোট দেড় সাদা কাপড়, অর্থাৎ ১ বিকট পরিমাণ, অর্থাৎ ৮ ইঞ্চি, চতুর্দিকে ৮ ইঞ্চি কাপড়। এই আপনি আরেকটু বেশি নেন, আপনার কাছে তো অল্প কাপড় বিক্রি করবেন, আপনি ১ গজ কাপড় নেন, সমস্যা নাই, বাকিগুলো আপনি ফেলে দেন বা রেখেও দিতে পারেন, অন্য সময় কাজেও লাগাতে পারেন। আপনি এই ৮ ইঞ্চি কাপড়ের মধ্যে আমি যেই নকশাটি এখানে দিয়েছি, আপনি এই নকশাটি সেখানে লিখবেন। এই নকশাটির নিচে আপনি যাকে আয়ত্ত করতে চান তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম লিখবেন। লেখার পরে এটাকে আপনি সলিতা তৈরি করবেন। সলিতা তৈরি করে এটাকে আপনি তিলের তেল নেবেন ১ ফা। তিলের তেল ১ ফা নেবেন। ১ ফা তিলের তেলের মধ্যে এটাকে ১ দিন ভিজিয়ে রাখবেন। ১ দিন ভিজিয়ে রাখার পরে পরের দিন ঠিক সন্ধ্যাবেলা এই এই সলিতাটা আপনি পশ্চিম দিক ক্যাবলামুখী হয়ে এটাকে আপনি ১ দম অথবা ২ দম অথবা ৩ দম, আপনার নিঃশ্বাস যতটুকু হয় ১ দমে জ্বালিয়ে ফেলা ভালো। অর্থাৎ তেল যখন দিবেন এটা খুব দ্রুত জ্বলে যাবে, ছোট নকশা তো, যদি সম্ভব না হয় ৩ দম পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নাই, তবে ১ দম নিলে ভালো। ১ দমে অর্থাৎ ১ নিঃশ্বাসে এটা জ্বালিয়ে ফেলবেন। এরপরে আপনি যেই ভূষপত্র নেবেন ওই ভূষপত্রের মধ্যে ঠিক একই নকশা লিখবেন, ওই ঠিক একই কালি দিয়ে। এই নকশা লেখার শেষে নিচে ঠিক আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবার নাম, মায়ের নাম লিখে আপনি সেই ভূষপত্রর তাবিজটি আপনি যদি ছেলে হন আপনার ডান হাতে ব্যবহার করবেন, যদি মেয়ে হন বাম হাতে ব্যবহার করবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ১ সপ্তাহ সময় আপনার লাগবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসতে এবং ফিরে আসতে। যদিও সে চলে যায়, আপনার কাছে ফিরে আসবে। আর যদি আপনি কাউকে বশ করতে চান, সেও আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আশা করব আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।